প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো ছোট্ট এবং প্রিয় একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত বড় কঠিন মারাত্মক গুনাহ থাকুক না কেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনি জীবনে যত প্রকার গুনাহ করেছেন, আপনি কবিরা গুনাহ করেছেন, সগীরা করেছেন, আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, জুলুম করেছেন, মানুষের টাকা পয়সা আপনি আত্মসাৎ করেছেন, আপনার দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে আজকে সোমবার দিনে অথবা রাতে যখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা বা বোনেরা, আপনার এই চোখ দিয়ে যত প্রকার গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্রের দিকে আপনি তাকিয়েছেন, আপনার এই কান দিয়ে যত প্রকার গান বাজনা শুনেছেন, মানুষের গীবত শিকায়ত আপনি শুনেছেন, এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথাবার্তা বলেছেন, মানুষের গীবত শিকায়ত আপনার এই জবানের মাধ্যমে করেছেন, এমনকি আপনার এই অন্তর দ্বারা কল্প দ্বারা যত প্রকার আজে বাজে জিনিসের কথাবার্তা আপনি কল্পনা করেছেন, মনে মনে চিন্তা ফিকির করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখনই আপনি দোয়াটি পাঠ করবেন, আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হবে, আপনার কপালটি খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই সোমবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন, আজকের এই সোমবার দিন আপনি মিস করবেন না। যখনই সুযোগ পাবেন তখনই এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বিপদবালা পেরেশানি আছে, আপনি অনেক টাকা ইনকাম করেন কিন্তু ইনকামের টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায়, কোনো প্রকার আপনার ইনকামের মধ্যে আপনি বরকত খুঁজে পান না। আপনার সন্তানেরা ইনকাম করে, আপনি নিজেও ইনকাম করেন, কিন্তু তারপরেও মাস শেষে আপনার পরিবার সংসার ঋণ করে চালাতে হয়। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর নবীর শেখানো একটি রিজিক বৃদ্ধির দোয়া, অভাব অনটন দূর করার দোয়া, আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে সে ঋণকে পরিশোধ করার দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন, আপনার পরিবার সংসারের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল করবেন। এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আল্লাহর নবীর শেখানো রিজিক বৃদ্ধির এই দোয়াটি এবং বিপদবালা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার, ঋণ থেকে মুক্তি পাওয়ার এই স্পেশাল দোয়াটি আপনি আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি মন থেকে 5 বার পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, আপনার এবং আপনার ছেলে মেয়ের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এখনই আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই এবং দোয়াগুলো শিখে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন, এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি আপনি ওযুটা করে নেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ।
তাহলে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 1 নম্বরে আপনি 5 বার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনি পাঠ করতে পারেন। এরপরে আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এজন্য আপনি গুনাহ মাফের আল্লাহর নবীর শেখানো সেই ছোট্ট তওবার দোয়াটি আপনি আজকের এই দিনে অথবা রাতে 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। আর অবশ্যই মনে মনে আপনি চিন্তা করবেন যে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, মেহেরবানি করে তুমি আমার তওবাটাকে কবুল করে নাও, আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, অনেক বেশি ঋণ হয়ে গিয়েছেন, আপনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, তারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, অভাব অনটন দূর করার জন্য, রিজিকের মধ্যে বরকত লাভের জন্য এই দোয়াটি 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল গাজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল হাজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, তারা এই ইসমে আযমের দোয়াটি 5 বার পাঠ করে এরপরে আপনার কাঙ্ক্ষিত দোয়াটার কথা আল্লাহর কাছে বলবেন, চাইবেন, মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাটাকে অবশ্যই পূরণ করে দিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সর্বশেষ আবারও 5 বার দরুদ শরীফ পাঠ করে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, আপনার অভাব অনটন দূর করে দিয়েছেন এবং আপনার মনের দীর্ঘদিনের আশাটাকেও কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ তাআলা আজকের এই সোমবার দিনে অথবা রাতে আমাদেরকে এই ছোট্ট কয়েকটি দোয়ার আমল করার তৌফিক দান করুন। আমিন।